ট্রাম্পের হুমকির জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে কানাডা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের হুমকি দেন। এই হুমকির পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কানাডা। অবৈধ অভিবাসন ও মাদক পাচারের জন্য কানাডাকে দায়ী করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সেই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে সংযুক্ত করার কথাও বলেন তিনি। এছাড়া গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গ্রেট স্টেট অফ কানাডার গভর্নর বলেও ঠাট্টা করেন ট্রাম্প। কিছু বিশ্লেষক ট্রাম্পের এসব বক্তব্যকে গুরুত্ব সহকারে না নিলেও কানাডার রাজনীতিবিদ ও অর্থনীতিবিদেরা এর সমালোচনা করেছেন। বিশেষ করে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প যেহেতু চীন, মেক্সিকো, ব্রিক্স ও ন্যাটোকে লক্ষ্য করে বক্তব্য দিলেও কানাডাকে নিয়ে খুব বেশি কিছু বলেননি, তাই এখন তার এমন বক্তব্যে অনেকে অবাক হয়েছেন। অর্থনীতিবিদ ডগলাস পোর্টার DW বলেন, এমন বক্তব্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। ট্রাম্পের সমর্থকদের মধ্যেও কানাডাকে শত্রু হিসেবে দেখার কোনো চিহ্ন দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এসব আমার কাছে একটু বেশি বিরক্তিকর মনে হচ্ছে। ট্রাম্পের উদ্যোগে 2020 সালে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তি কার্যকর হয়েছিল। এখন তিনি বলছেন সীমান্ত নিয়ন্ত্রণ, বাণিজ্য সহ এই চুক্তির উল্লেখযোগ্য শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছে কানাডা ও মেক্সিকো। আগামী বছর এই চুক্তি পর্যালোচনা করার কথা। অর্থনীতি বিষয়ে পরামর্শ দেয়া প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিক্সের কানাডা ইকোনমিক্সের পরিচালক টনি স্টিলো DWকে বলেন, আরও বেশি সুবিধা পেতে নিজের চুক্তিকেও বাতিল করার জন্য পরিচিত ট্রাম্প। তিনি বলেছেন, নাফটা চুক্তির বদলে USMCA চুক্তি করতে ট্রাম্প সহায়তা করলেও এখন তিনি একে সবচেয়ে খারাপ চুক্তি বলেছেন। গত বছরের প্রথম 11 মাসে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $700 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কানাডা। মেক্সিকো, ইউরোপ ও চীনের চেয়েও সেখানে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্র। রপ্তানি পণ্যের মধ্যে আছে ট্রাক, ভ্যান, গাড়ির যন্ত্রাংশ ও জীবাশ্ম জ্বালানি। একইভাবে কানাডার রপ্তানি পণ্যেরও সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। 3/4 বেশি রপ্তানি পণ্যই যায় যুক্তরাষ্ট্রে। তুলনার জন্য বলা যায়, জার্মানির মোট রপ্তানি পণ্যের 53% যায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া কানাডীয় পণ্যের 1/4 হল অপরিশোধিত তেল। গত জুলাইতে এর পরিমাণ দিনে 43 লাখ ব্যারেলে পৌঁছেছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন। যুক্তরাষ্ট্র এসব তেল পরিশোধিত করে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলে তৈরি করে। এসব জ্বালানি অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি কিছু অংশ কানাডায় রপ্তানি করা হয়। কানাডার তেল সমৃদ্ধ আলবার্টা রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ বলেছেন, ট্রাম্প যদি কানাডীয় পণ্যে শুল্ক আরোপের হুমকিকে বাস্তবে পরিণত করেন তাহলে সেটি নিজের পায়ে গুলি করার মতো বিষয় হবে। এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, প্রস্তাবিত শুল্ক তাৎক্ষণিকভাবে মার্কিন তেল রিফাইনারদের ক্ষতি করবে এবং ভোক্তাদের পাম্পগুলিতে আরও বেশি অর্থ প্রদান করতে বাধ্য করবে। কানাডার গণমাধ্যম BNN ব্লুমবার্গ অর্থনীতিবিদদের উদ্ধৃত করেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করলে কানাডার GDP 2 থেকে 4% কমতে পারে এবং অর্থনীতিতে মন্দা তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের কোন কোন পণ্যে শুল্ক আরোপ করা যায় তার তালিকা তৈরি করছে কানাডা। 2018 সালে ট্রাম্পের প্রথম আমলেও কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ শুরু হয়েছিল। 1 বছর পর তার সমাধানও হয়েছিল। কানাডার দৈনিক গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্পাত, সিরামিক্স, কাঁচ, ফুল ও ফ্লোরিদার কমলা জুস সহ আরও কিছু পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা।